zero order reaction পড়তে আসলাম। In our last class we covered zero order reaction, and after covering zero order reaction, now it's time to cover the most important part of the chapter, that is first order reaction. And as I said যে তুমি যদি গত 10 বছরের কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দেখো, লাইক গত 10 বছরের নিটের কোশ্চেন দেখো বা গত 10 বছরের জেইই মেইনস এর কোশ্চেন দেখো, যদি তুমি দেখো কেমিক্যাল কাইনেটিক্স এর থেকে ইন টোটাল গত 10 বছরে নিটে এবং মেইনসে 50টা কোশ্চেন আয়া থাকে, তাহলে ইউ উইল অবজার্ভ যে 50টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেনই আইছে ফার্স্ট অর্ডারের থেকে। তো পুরা চ্যাপ্টারে যা যা টপিক আছে সব টপিক মিলায়া যতটা কোশ্চেন আয় শুধু ফার্স্ট অর্ডারের থেকে সিঙ্গেলি এই দুটা কোশ্চেন আয়। বুঝলাম ফার্স্ট অর্ডারের ইম্পর্টেন্স কতটা, ফার্স্ট অর্ডারের ওয়েটেজ কতটা, এন্ড ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যা যা তুমি পড়বা, যে যে এক্সপ্রেশন ডিরাইভ করবা, যে যে টাইপের নিউমেরিক্যাল করবা, এটা নট অনলি কেমিস্ট্রির লিগে ইম্পর্টেন্ট। যখন তুমি মডার্ন ফিজিক্স এর রেডিও অ্যাক্টিভিটি পার্ট পড়বা ক্লাস 12 এ, তখনও ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনেরই এক্সপ্রেশন গুলি রিপিট হইব, ডিরাইভেশন গুলি রিপিট হইব, এন্ড এই এক্সপ্রেশন গুলিরে কাজে লাগাই তোমার মডার্ন ফিজিক্স এর রেডিও অ্যাক্টিভিটি নিউমেরিক্যাল করতে হইব। এলিগা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন খুব ভালোভাবে বুঝতে লাগবে, কই থেকে আইছে, কেমনে আইছে, এক্সপ্রেশন কেমনে ডিরাইভ হইছে, এত ডেপথ থেকে বুঝতে লাগবো যাতে কোনো একটা এক্সপ্রেশন দিলে, ডিরাইভ করতে দিলে যাতে নিজে ডিরাইভ করতে পারো, কোনো একটা ফর্মুলা জিজ্ঞেস করলে যাতে নিজে ফর্মুলা বাই করতে পারো, এন্ড কেমনে আইছে, করতে আছে, সবটা দেখতে হবে ডিটেলস। ঠিক, ওকে। আচ্ছা, তো আই গেস জিরো অর্ডার রিঅ্যাকশনের এক্সপ্রেশন যা যা আমরা ডিরাইভ করছিলাম এটি আই গেস মনে আছে। যেমন ধরো একটা জিরো অর্ডার রিঅ্যাকশন আছে, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হইতাছে, জিরোথ অর্ডার রিঅ্যাকশন। এবার আমরা কি কইতে পারি, rate of reaction is directly proportional to concentration of the reactant to the power 0. Zeroth order reaction. Proportional equal লিখতে গেলে we have to put a constant. So R equals to concentration of the reactant to the power 0. R equals to K into concentration of the reactant to the power 0. Something to the power 0 মানে কিটা 1. তাহলে R equals to কিটা, R equals to K. যদি আমরা জিরোথ অর্ডার রিঅ্যাকশনের লিগা রেট অফ রিঅ্যাকশন ভার্সেস কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্টের গ্রাফ প্লট করি, তাহলে একটা জিনিস দাও, rate of reaction is directly proportional to concentration of the reactant to the power 0. মানে রেট অফ রিঅ্যাকশন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্টের উপরে ডিপেন্ড করে না, কারণ rate of reaction is directly proportional to concentration of the reactant to the power 0. তার মানে rate of reaction does not depend on the concentration of the reactant. তো concentration of the reactant তুমি বাড়াও বা concentration of the reactant তুমি কমাও, rate of reaction constant. concentration of the reactant বাড়াও বা concentration of the reactant কমাও, rate of reaction constant. rate of reaction এর ভ্যালু কত, k। এই আমরা গতদিন পড়ছি। জিরো অর্ডার রিঅ্যাকশন হাফ লাইফ টাইম পিরিয়ড কত, মানে জিরো অর্ডার রিঅ্যাকশন 50% কমপ্লিট হইতে কতটা টাইম লাগে, T half equals to R0 by 2k। তোমার যদি জিজ্ঞেস করা R0 কি, তুমি কবা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট, k কি রেট কনস্ট্যান্ট, R0 কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট।
ওকে, আর কে এর এক্সপ্রেশন কি আসলো জিরো অর্ডারের লিগা, কে ইকুয়ালস টু আসলো আর জিরো মাইনাস আর ডিভাইডেড বাই টি। তো জিরো অর্ডার রিঅ্যাকশনের লিগা রেট কনস্ট্যান্ট বা কে এর এক্সপ্রেশন কি আসলো, জিরো অর্ডার রিঅ্যাকশনের লিগা রেট কনস্ট্যান্ট বা কে এর এক্সপ্রেশন আসলো আর জিরো মাইনাস আর ডিভাইডেড বাই টি। আর জিরো কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট, আর কি concentration of the reactant after time t, t কি the time, ঠিক। আচ্ছা জিরো অর্ডার রিঅ্যাকশন 100% কমপ্লিট হতে কতটা টাইম লাগে, 100% কমপ্লিট হতে টাইম লাগবে আর জিরো বাই কে। আর জিরো কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট, কে কি রেট কনস্ট্যান্ট। আর এটা আমি তোমারে কইছিলাম জিরো অর্ডার রিঅ্যাকশন ফার্স্ট টু লাস্ট ইউনিফর্ম রেট হয়, মানে টাইমের সঙ্গে সঙ্গে এমন না যে রেট অফ রিঅ্যাকশন কমবো, বা টাইমের সঙ্গে সঙ্গে এমন না যে রেট অফ রিঅ্যাকশন বাড়বো, ফার্স্ট টু লাস্ট ইউনিফর্ম রেট হয়, ঠিক আছে। এই আসলে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনের সামেশন। আচ্ছা আরেকটা জিনিস আমি বলছিলাম, রেট অফ রিঅ্যাকশন ভার্সেস টাইমের গ্রাফ প্লট করলে জিরো অর্ডার রিঅ্যাকশন ফার্স্ট টু লাস্ট ইউনিফর্ম রেট হইব, কারণ জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট। তো টাইম বাড়াও বা টাইম কমাও, রেট যেমন আছে এমনই, টাইম বাড়াও বা টাইম কমাও, রেট যেমন আছে এমনই, বুঝলি। রেটের ভ্যালু কত, কি রেটের ভ্যালু রেট কনস্ট্যান্টের সমান, টাইমের সঙ্গে ভেরি করতো না, ঠিক। আই গেস এটি মনে আছে, জিরো অর্ডার রিঅ্যাকশনের লিগা এক্সপ্রেশন এবং ফর্মুলা যেটি আমরা বহুদিন ডিরাইভ করছিলাম। ওকে চলো এবার আমরা করতে হবে ফার্স্ট অর্ডারের লিগা। ইম্পর্টেন্ট জিনিস মনোযোগ দেওয়া বুঝছো, আমি কইতেছি বারবার শব্দ কাজে লাগবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এবার রিঅ্যাকশন তো অনেক রকম হইতে পারে, এমন হইতে পারে যে 2 মোল অফ রিঅ্যাকট্যান্ট কনভার্ট হইতেছে প্রোডাক্টে, এমনও হইতে পারে যে 3 মোল অফ রিঅ্যাকট্যান্ট কনভার্ট হইতেছে প্রোডাক্টে, এমন হইতে পারে যে এ প্লাস বি মিললা প্রোডাক্ট ফর্ম করতেছে, অনেক রকম কেস হইতে পারে। বাট যেটা বইয়ে ইন জেনারেল ওয়েতে দেয় এবং যেটা স্ট্যান্ডার্ড কনসিডার করা হয় ওইটার লিগে আমি এক্সপ্রেশন ডিরাইভ করতেছি, যেটা তুমি বই খুললে পাইয়া লেবে। লাস্টে আমরা দেখুন যে যদি বইয়ের যেটারে ধইরা স্ট্যান্ডার্ড ধইরা এক্সপ্রেশন ডিরাইভ করা হইছে বা যেটারে স্ট্যান্ডার্ড ধইরা আমরা এক্সপ্রেশন ডিরাইভ করতেছি, এরকম না দেয়া যদি একটু অন্যরকম দেয়, তখন আমরা কেমনে এক্সপ্রেশন ডিরাইভ করব এটা আমরা লাস্টে দেখব। বাট প্রথমে যেটা স্ট্যান্ডার্ড ধইরা নিউমেরিক্যাল করা হয় বা যেটা স্ট্যান্ডার্ড ধইরা কোশ্চেন জিজ্ঞেস করা হবে এক্সামে, ওইটা আমি ধইরা করতেছি, ঠিক। ওকে চলো আমি একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কনসিডার করতেছি। ধরো রিঅ্যাকট্যান্ট আর কনভার্ট হইতেছে প্রোডাক্ট পি তে, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি তোমারে কই রেট অফ রিঅ্যাকশন কি হইব, স্যার রেট অফ রিঅ্যাকশন হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট টু দি পাওয়ার অর্ডার, অর্ডার কত 1। So rate of reaction is directly proportional to concentration of the reactant to the power order, order কত 1। ওকে proportional এর যদি আমরা ইকুয়াল লিখতে চাই then we have to put a constant, তাহলে r equals to k into r to the power 1। ওকে এবার দাও আমি যদি রেটের এক্সপ্রেশন জিজ্ঞেস করি উইথ রেসপেক্ট টু ডিসঅ্যাপিয়ারেন্স রেট, উইথ রেসপেক্ট টু ডিসঅ্যাপিয়ারেন্স রেট অফ রিঅ্যাকট্যান্ট, তুমি কি করবা, তুমি কইবা r equals to r তো রিঅ্যাকট্যান্ট, রেট অফ রিঅ্যাকশন ইকুয়ালস টু r তো রিঅ্যাকট্যান্ট, তো টাইমের সঙ্গে সঙ্গে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে, টাইমের সঙ্গে সঙ্গে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে, এটাকে মাইনাস দিন, 1 আছে এটাকে 1/1 লিখো, এবারে কনসেন্ট্রেশন চেঞ্জ অফ রিঅ্যাকট্যান্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, টাইমের সঙ্গে সঙ্গে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে, এটাকে মাইনাস দিছি, কোএফিশিয়েন্ট কত আছে 1, তো 1/1,
তারপর তো ইজি, কনসেন্ট্রেশন চেঞ্জ অফ রিঅ্যাকট্যান্ট ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। এবার আর ইকুয়ালস টু দিস, আবার আর ইকুয়ালস টু দিস, তাহলে দিস ইকুয়ালস টু দিস, কারণ দুটোই কিটা ইকুয়ালস টু আর। তাহলে আমি কিটা পেলাম মাইনাস ডি আর বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু আর। এখান থেকে কিটা আইব মাইনাস ডি আর বাই আর ইকুয়ালস টু কে ডিটি। এবার আমি কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেব। এটা আমরা করব ইন্টিগ্রেটেড রেট ল এক্সপ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন করে দিই। তাহলে dr বাই r এর ইন্টিগ্রেশন কি, dr বাই r এর ইন্টিগ্রেশন হইছে ln r log r আর কি log বেস ই r log বেস ই আর নাকি দাইব kt dt এর ইন্টিগ্রেশন কি দা কি ইন্টিগ্রেশন করতে তো c পুট করো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c পুট করো, তো মাইনাস ln r ইকুয়ালস টু kt প্লাস c। when time t equals to 0, যখন রিঅ্যাকশন স্টার্ট হইছে না, স্টার্ট হইব, তখন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত, concentration of the reactant, maximum concentration of the reactant is R0. যখন রিঅ্যাকশন স্টার্ট হইছে না, স্টার্ট হইব যখন টাইম t ইকুয়ালস টু 0, তখন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট হইছে R0, R ইকুয়ালস টু R0। তো t এর জায়গা 0 পাও, r এর জায়গা R0 পাও, t এর জায়গাতে 0 পাও, r এর জায়গাতে R0 পাও, তো c ইকুয়ালস টু কি দাঁড়াবে মাইনাস ln r0। এটা নিয়ে না বয় দিই, এটা নিয়ে না বয় দিই, তো মাইনাস ln r equals to kt minus ln r naught। এখানে কি থাকবো ln r naught equals to minus kt plus ln r। এই আমার এক্সপ্রেশন, দুটো সাইডে মাইনাস দিয়ে ইনটু, মানে এটা এই সাইডে লয়ে দাও, এই যে এটা এই সাইডে লয়ে দাও, আর এটা এই সাইডে আনো, ও কেটি টা তো প্লাসই থাকবে, প্লাস কেটি থাকবে, এটা এই সাইডে লয়ে দাও, এটা এই সাইডে আনো। ওকে, যাই হোক, যেটা তোমার কইতে আসতো দাও, তাহলে আমি এখান থেকে কি দাঁড়াই লিখি ln r naught equals to kt plus ln r, ঠিক। ওকে, এবার আমি ln টা যদি লগে কনভার্ট করতে চাই, ln টা লগে কনভার্ট করতে চাইলে ln মানে ln মানে লগ বেসি, ln মানে লগ বেসি, এটা যদি লগ বেস 10 এ কনভার্ট করতে চাই তাহলে আমার 2.303 দা মাল্টিপ্লাই করতে হবে, 2.303 log r naught equals to kt plus 2.303 log r। এবার বোথ সাইডে আছে না, তুমি 2.303 দিয়ে ডিভাইড করো, log r naught equals to k by 2.303 into t plus log r। এখান থেকে কি দাঁড়াবো log r equals to minus k by 2.303 into t plus log r naught। এই এক্সপ্রেশনটা মনে রাখি, এটা নিউমেরিক্যালি লিখা তো আমরা ইউজ করতাম না, বাট এমনি মনে রাখবো, এটা ফার্স্ট অর্ডারের এক্সপ্রেশন, নিউমেরিক্যালি লিখা আমরা এটা ইউজ করতাম না, বাট এমনি মনে রাখবো যে এটা ফার্স্ট অর্ডারের এক্সপ্রেশন।
ওকে, মনে থাকবো। আবার দাও, চলো আবার দাও। দাও কেমন আইছে এক্সপ্রেশনটা? একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমি ইমাজিন করতেছি, আগের পেজে যাইতেছি, আগের পেজে যাইতেছি। তো আমি আরেকবার বুঝাচ্ছি, তো যারা দেরি করে আয়ো তারা একটু টাইম আয়ো, বিকজ ক্লাস 12 এ আসো তো ওখানে টাইম ওয়েস্ট করবো মতো টাইম নেই, মানে যতটা টাইম এতটার মধ্যে আয়ো। তো একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমি ইমাজিন করতেছি, একটু বুঝো। রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট পি তে কনভার্ট হইতাছে, এটা ধরো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে আমি কি করে জানি যে যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তো রেট অফ রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার অর্ডার। অর্ডার কত? 1। So rate of reaction is directly proportional to concentration of R to the power 1. Proportional equal লিখতে গেলে we have to put a constant, তো R equals to K into concentration of the reactant to the power 1. ঠিক, যদি আমি rate of reaction এর expression with respect to disappearance rate of R বাই করতে চাই, তাহলে আমি কি লিখলাম? R equals to rate of reaction equals to reactant, মানে R কি? দা reactant, তো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি? দা টাইমের সঙ্গে সঙ্গে কমে, এদিকে মাইনাস দিছি। 1 আছে তো 1/1 dr by dt, concentration change of R divided by required time। এবার rate of reaction equals to this, আবার rate of reaction equals to this, তো this equals to this, তো minus dr by dt equals to kr, এখানে তো minus dr by r equals to k dt, both side integration করো, তাহলে dr by r কি? দা ln r, এখানে dt এর ইন্টিগ্রেশন করলে কি? দা dt এর ইন্টিগ্রেশন করলে t, তো minus ln r equals to kt plus c। এবার when time t equals to 0, then concentration of the reactant কত হইব? R0। এবার t এর জায়গা 0 পাও, আর এর জায়গা R0 পাও, কিন্তু c কত হইব? মাইনাস ln r0। ওইটা নিয়ে বয় তো, c এর জায়গা বয় তো মাইনাস ln r0, তাহলে কি হইব? ln r0 equals to kt plus ln r। এবার ln টারে লগে কনভার্ট করো, 2.303 দা মাল্টিপ্লাই করো, বোথ সাইডে 2.303 দা ডিভাইড করো, তাহলে কি হইব? log r equals to minus k by 2.303 into t plus log r0। বুঝছো নি? ওকে, আই গেস মনে আছে তোমরা যে গতদিন আমরা জানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট জিরো অর্ডারের লিখা, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ভার্সেস টাইমের গ্রাফ প্লট করছিলাম, তখন গ্রাফটা কেমন আসলো? যত টাইম যাইব কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কমতে থাকবে। এই জায়গাটা আসলো r0, ইন্টারসেপ্টটা আসলো r0, আর স্লোপটা কত আসলো? এই জায়গাটা যদি থিটা হয় তাহলে স্লোপ হইব tan থিটা, tan থিটা ইকুয়াল টু কত আসলো? কত আসলো? মাইনাস কে, তাহলে স্লোপ আসলো মাইনাস কে। তাহলে আই গেস মনে আছে গতদিন আমরা জানি কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট y axis বরাবর রাখছিলাম আর টাইম যে x axis বরাবর রাখছিলাম, মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ভার্সেস টাইমের গ্রাফটা আসছে এরকম, পজিটিভ ইন্টারসেপ্ট এবং নেগেটিভ স্লোপ হলো একটা স্ট্রেট লাইন। ইন্টারসেপ্টটা কত? r0, আর অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে স্লোপ হবে tan থিটা, tan থিটা কত? মাইনাস কে। এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের লিখা। আজকে ধরো আমি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের লিখা গ্রাফ প্লট করুন। এবার তো কার কার গ্রাফ এমন হইব? ln r যদি y, ln r রে যদি তুমি ln r বলতে log r রে যদি তুমি y axis বরাবর রাখো আর টাইম রে যদি x axis বরাবর রাখো, তাহলে y equals to minus m into x plus c। এবার তুমি যদি log r versus time এর গ্রাফ প্লট করো, then the graph will look like this। it is the first order reaction এর লিখা। তাহলে যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়
তাহলে লগ আর ভার্সেস টাইমের গ্রাফ এরকম হইব, আর যদি জিরো অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে আর ভার্সেস টাইমের গ্রাফ এমন হইব। জিরো অর্ডার রিঅ্যাকশন হলে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ এরকম হইব। আর যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে লগ অফ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ এরকম হইব। মনে রেখো ইন্টারসেপ্টটা কত? ইন্টারসেপ্ট হইছে লগ আর নট, ইন্টারসেপ্ট হইছে লগ আর নট। অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে স্লোপ হইব tan থিটা। tan থিটা কত? -k/2.303। অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে স্লোপ হইব tan থিটা। tan থিটা কত? -k/2.303। লগ আর হইছে y, t হইছে x। তাহলে y ইকুয়ালস টু -m ইনটু x প্লাস c। তো পজিটিভ ইন্টারসেপ্ট এবং নেগেটিভ স্লোপ বলা একটা স্ট্রেট লাইন। ইন্টারসেপ্টটা কত? লগ আর নট। অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে স্লোপ tan থিটা। tan থিটা কত? -k/2.303। এটা আমরা এই এক্সপ্রেশনটা আমরা এমনে মনে রাখুন জিরো অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ল এক্সপ্রেশন হিসাবে, বাট এটাতে নিউমেরিক্যাল হইতো না। আমি আবারও বলছি এটাতে নিউমেরিক্যাল হইতো না। চলো তাহলে নিউমেরিক্যাল আমরা কি দিয়ে সলভ করব? নিউমেরিক্যালের লেখা একটা এক্সপ্রেশন ডিরাইভ করা যাক। আমরা ওখানে এক্সপ্রেশনটা কি দেওয়া হয়েছি ফর নিউমেরিক্যাল, যেটা আমরা অ্যাপ্লাই করব। আমরা ওখানে এক্সপ্রেশনটা কি দেওয়া হয়েছি? log r equals to into t plus log r naught। ঠিক, এটা এই সাইডে লয়ে যাও, এটা এই সাইডে আনো। তাহলে এটা এই সাইডে লয়ে গেলে কিছু যাও প্লাস হয়ে যাবে kt/2.303 equals to log r naught minus log r। বুঝলে তো? তাহলে kt/2.303 log a minus log b মানে কি তা? log a by b। এখানে কে কি তা বাইরে দেবো কা 2.303 by t log r not r। সেকেন্ড ম্যাচ বাইরে সেটা কত একে তো পাওনা কিছু আপনারা কথা বলুন। মানে এটা নিউমেরিক্যাল করবার সময় ইউজ করব আর কি, এটা নিউমেরিক্যাল করানোর সময় ইউজ করব, এটা আমরা মনে রাখবো আর কি। একই কথা তো একই, মানে একটা তুই তো একটা বাইরে। তো এটা আমরা নিউমেরিক্যাল পারপাসে ইউজ করব। k equals to 2.303 by t log r naught by r। k কি দা? k হইছে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কে কি, তুমি বলবে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। 2.303 তো একটা ভ্যালু। t কি দা? টাইম log r naught by r। r naught কি দা? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট। r কি দা? কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট আফটার টাইম t। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের বেলা k equals to 2.303 by t log r naught by r। এটা আমরা মনে রাখবো। ঠিক, চলো তো এক্সপ্রেশন আরো ডিরাইভ করা যায়, এটা একটু দেখে রাখো, কারণ বিভিন্ন এক্সামে বিভিন্ন এক্সপ্রেশনের থেকে কোশ্চেন দিচ্ছে। সব কথা তো একই, ঘুরে ফিরে একটা জায়গাতে আইসো সবকিছু, বাট স্টিল লিখে রাখো। দেখো এখানে আমরা কিতাব হচ্ছে আরেকটা এক্সপ্রেশন কোথায় আমরা কোথায় কিতাব পাইছিলাম? ln r equals to ln r naught দেওয়া পাইছিলাম নি, প্লাস দাও দাও এখানে কি দেওয়া হয়েছিল
এই যে ln r naught equals to ln r plus kt পাইছিলাম নি এটা আমি এখন কাজে লাগাম ln r naught যেমন তো পাইছিলাম না equals to ln r plus kt এমন একটা এক্সপ্রেশন পাইছিলাম ওই যে ডেরিভেশনের মাঝখানে স্টেজে ওই যে তো ডেরিভেশন করতে গিয়ে আমরা এমন একটা এক্সপ্রেশন পাইছিলাম যে ln r naught equals to ln r plus kt এবার চলো এটার কাজে লাগাম ওকে এখানে আমরা কি পাইলাম এটা হইছে ডান ln r naught minus ln r equals to kt ln মানে log বেসিক ln মানে কি log a minus log b মানে কি log a by b equals to kt এখানে বেস কত e এবার লগটা যদি তুমি তুলতে চাও তাহলে কি দেব বেসটাই ছেড়ে দেবো আর এটা পাওয়ার দেবো জানো তো এটা লগটা তুলতে গেলে কি দেব বেসটা এই ছেড়ে দেবো এটা এখানে যেটা আছে এটা পাওয়ার দেবো ঠিক না যেমন log 10 a equals to b লগটা যদি আমি তুলতে চাই তাহলে কিটা করব a equals to 10 টা ছেড়ে দেবো আর b টা পাওয়ার দেবো 10 to the power b ঠিক না সেম the r naught by r equals to এটা ছেড়ে দেবো e to the power kt এবার এটা উল্টাই দাও এখান থেকে দাও r by r naught যেহেতু উল্টাইছি এটারও উল্টাবো উল্টাইছি এটারও উল্টাবো 1 by e to the power kt that is e to the power minus kt তাহলে r equals to কি দাও r equals to r naught into e to the power minus kt এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আরেকটা এক্সপ্রেশন মনে অনেক কিছু নাই মানে এমনি বুঝারাও আর কি আর একটু মানে এটা মনে রাখা লাগতো না তুমি দেখা রাখলে এটা মনেই থাকবে এটা বলো না কিছু না মানে দেখা রাখলে মনেই থাকবো মানে তুমি যদি রিভিশন একটু ঠিকঠাক করো আর কি কেন এটা মনে রাখা অনেক কিছু নাই এটা তুমি এমন ডিরাইভ করতে পারো একটু আইডিয়া যদি থাকে তাহলে তো তোমার যদি কয় আর কি যাতে অ্যাডভান্সে কোশ্চেন আছে এই এক্সপ্রেশনটাতে গতবার অ্যাডভান্সে কোশ্চেন আছে এন্ড ফার্স্ট অর্ডারের থেকে আছে না এত কোশ্চেন আছে আমি যখনই তোমার যাই কিছু বলাম ফার্স্ট অর্ডারের থেকে সবই কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আইছে কারণ ফার্স্ট অর্ডারে এত র্যান্ডমলি বা এত ফ্রিকোয়েন্টলি কোশ্চেন জিজ্ঞেস করা হয় যেটা কোনো না কোনো ইয়ার আইসি এবং রিসেন্ট ইয়ার আইসি যেমন এটাতে কতবার অ্যাডভান্স আইসি দেখ তাহলে আমি কি দাও r equals to r naught into e to the power minus kt r কি দাও concentration of the reactant after time t r naught কি initial concentration of the reactant e तो e हुई k की था rate constant t की था time তাহলে r equals to r naught into e to the power minus kt r is a concentration of the reactant after time t r naught is a initial concentration of the reactant k is a rate constant t is a time okay great আচ্ছা যদি আমার একটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর টাইমের মধ্যে রিলেশন বাই করতে আচ্ছা এখানে তো একটা সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এটা হইছে এই যে যদি আমার কয় কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইমের মধ্যে গ্রাফ প্লট করতে ফার্স্ট অর্ডারে লিখো ফার্স্ট অর্ডারে লিখো কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইমের মধ্যে গ্রাফ প্লট করতে তাহলে গ্রাফটা কেমন হইব যদি আমি টাইম বাড়াই বুঝো যদি আমি টাইম বাড়াই তাহলে e টু দি পাওয়ার মাইনাস কেটি কমবো e টু দি পাওয়ার মাইনাস কেটি কমবো তো কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টও কমবে যদি আমি টাইম বাড়াই এই যে টি বাড়াইতাছি তো e টু দি পাওয়ার মাইনাস কেটি কমবো কারণ মাইনাস আছে তো e টু দি পাওয়ার মাইনাস কেটি কমবো তো আরও কমবো কেমনে কমতাছে এক্সপোনেনশিয়াল রেটে কমতাছে কারণ e টু দি পাওয়ার আছে e টু দি পাওয়ার মাইনাস কেটি
বুঝছো নি তো? টাইম বাড়াইতেছি তো e⁻kt কমতেছে, কেমনে কমতেছে? এক্সপোনেনশিয়াল রেটে কমতেছে, কারণ সামনে মাইনাস আছে। এটা কমতেছে তো কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টও কমতেছে। তাহলে টাইম বাড়ালে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কমবো, কেমনে কমবো? এক্সপোনেনশিয়াল রেটে কমবো। টাইম বাড়াও, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কমতে থাকবো, কমতে থাকবো, কমতে থাকবো, কেমনে কমবো? এক্সপোনেনশিয়াল রেটে কমবো। আচ্ছা যদি t = 0 হয়, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়াতে আমরা ফার্স্ট অর্ডার ধরে সেটা আগে আর কি। যখন টাইম t = 0 হইব, কেন 0 পাই তো e⁻0 মানে কি? তা 1। তাহলে r = কত আইব? r0। যখন টাইম t = 0 তখন এখানে 0 পাই তো e⁻0 মানে r = r0। e⁻0 কত? 1। তো টাইম t = 0 হইলে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট is r0। কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট r0 এখন টাইমের সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়াল রেটে কমতে থাকবে। এক্সপোনেনশিয়াল রেটে কমতে কমতে কনস্ট্যান্ট হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। যদি আমি তোমার কোই প্রোডাক্টের কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের মধ্যে গ্রাফ প্লট করো, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের এক্সপ্রেশন কি? প্রথমত এটা বুঝতে হবে। ফার্স্ট অর্ডারের লিগা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের এক্সপ্রেশন কি? রেট অফ রিঅ্যাকশন প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না, শুধু রিঅ্যাকট্যান্টের উপরে ডিপেন্ড করে। তো তুমি রিঅ্যাকট্যান্টের লিগা যেমন করছো, প্রোডাক্টের লিগা তেমন করতে না, কারণ রেট অফ রিঅ্যাকশন কার উপরে ডিপেন্ড করে? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, প্রোডাক্টের উপরে তো ডিপেন্ডই করে না। তো এনসি বাই করলে ধরো রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট টিতে কনভার্ট হইছে, ঠিক? ওকে, এবার যখন টাইম t = 0 তখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কত? a, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত? 0। আফটার টাইম t = t 5 মিনিট পরে বা 10 মিনিট পরে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন প্রথমে কত আসলো? a। এতে ধরো কইমা টিমা কমছে ধরো x, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন a আসলো, এতে কমছে x আসলো, a কমছে x থাকবো তো a - x। এখানে x গেলে 1 হয়, x গেলে x হবে। এবার আমরা এক্সপ্রেশনটা কি পাইছি? r = r0 into e⁻kt। ওখানে ডিরাইভ করছিলাম এটা। আচ্ছা r মানে কি? r মানে হইছে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম t। কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম t কত? a - x equals to r0 কি? r0 হইছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত? a। ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত? a, a into e⁻kt। বুঝলি তো? যখন রিঅ্যাকশন মাত্র স্টার্ট হইব, মানে রিঅ্যাকশন স্টার্ট হইছে না, টাইম t = যখন 0, তখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আমি ধরছি a, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত? 0। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন a, প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0। এবার কিছুক্ষণ পরে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমবো। এবার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কতটা কমছে? ধরো x কমছে, আসলো a, কমছে x থাকবো কত? a - x। এখানে x গেলে 1 হয়, x কমলে 1 হয়, x কমলে x হবে। এবার আমরা ক্ষুদ্র আগে শিখছি r আর r0 এর মধ্যে রিলেশন কি? r = r0 into e⁻kt। মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম t ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট ইনটু e⁻kt। এবার r মানে কি? কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম t। কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম t কত? a - x ইকুয়ালস টু r0 মানে কি? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত? a ইনটু e⁻kt। এটা এই সাইডে আনো, a মাইনাস a into e⁻kt, এটা এই সাইডে দাও ইকুয়ালস টু x। তাহলে x equals to a কমন 1 minus e⁻kt এই হইছে। আচ্ছা x মানে কি? প্রোডাক্টের কনসেন্ট্রেশন। x মানে কি? প্রোডাক্টের কনসেন্ট্রেশন equals to initial concentration into 1 minus e⁻kt, 1 minus e⁻kt। ঠিক? এবার দাও, এবার যদি আমি প্রোডাক্টের কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের মধ্যে গ্রাফ প্লট করি, হ্যাঁ, যদি তুমি টাইম বাড়াও
তাহলে e টু দি পাওয়ার মাইনাস কেটি কমবো, তো 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস কেটি বাড়বো, তাহলে এটা বাড়বো, তো 100 বাড়বো। কেমনে বাড়বো? এক্সপোনেনশিয়াল রেটে বাড়বো, এক্সপোনেনশিয়াল রেটে বাড়তে বাড়তে কনস্ট্যান্ট হয়ে যাবো, এক্সপোনেনশিয়াল রেটে বাড়তে 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 কনস্ট্যান্ট হয়ে যাবো। জানি টাইম বাড়াও, e টু দি পাওয়ার মাইনাস কেটি কমবো, বাট 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস কেটি বাড়বো, এই জায়গাটা বাড়বো, তো 100 বাড়বো, এই জায়গাটা বাড়বো, তো 100 বাড়বো। আর এখানে প্রুভ করুন যে যখন টাইম 0 তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0। কেমনে? যখন টাইম 0 তখন e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে কি তার টাইমের জায়গা 0 পাওয়া যায়, টাইমের জায়গা 0 পাওয়া গেলে e টু দি পাওয়ার 0 কত 1, তো 1 মাইনাস 1 কত 0, তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত 0। বুঝলি? যখন টাইম 0 তখন e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 কত 1, তো 1 মাইনাস 1 কত 0, তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত 0। যখন টাইম 0 প্রোডাক্টের কনসেন্ট্রেশনও 0। আর টাইম যাওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। কেমনে বাড়বো? এক্সপোনেনশিয়াল রেটে বাড়বো, কারণ e টু দি পাওয়ার মাইনাস কেটি আছে। ওকে, চলো নেক্সট আমরা ডিফাইন করব হাফ লাইফ টাইম পিরিয়ড বা টি হাফ বা টি 50%। লেটস ডিফাইন হাফ লাইফ টাইম পিরিয়ড বা টি হাফ বা টি 50%। কখন পর্যন্ত যতটা করছি এই সবগুলি এক্সপ্রেশন তোমার লাগে খুব ইম্পর্টেন্ট হইব, এই জায়গায় এক্সপ্রেশন গুলি এতবার রিভাইজ করতে হবে, দেখার লগে লগে এদিকে কোশ্চেন আইলে পাইলাম। ঠিক আছে, চলো এবার হাফ লাইফ টাইম পিরিয়ড বা টি হাফ और टी 50% करेगा। The time at which 50% of reaction gets completed. The time after which 50% of the reaction gets completed, or 50% of reactant gets converted into product. The time after which the 50% of the reactant gets converted into product, or the time after which 50% of the reaction gets completed. 50% reaction হইতে যতটা টাইম লাগে বা 50% রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হইতে 50% রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হইতে যতটা টাইম লাগে ওটা রেকর্ড টি হাফ বা হাফ লাইফ টাইম পিরিয়ড বা টি 50%। এবার তুমি কেমন বাই করো? ওখানে এক্সপ্রেশনটা কিটা শিখছিলা? এক্সপ্রেশনটা শিখছিলা k = 2.303 by t log initial concentration of the reactant divided by concentration of the reactant after time t। এটা তো শিখছিলা, ফার্স্ট অর্ডারের লেখা এক্সপ্রেশন দিয়ে শিখছিলা না? ওকে, এবার যখন t = t হাফ বা t = t 50%, মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত হইব? কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট হইব ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক। কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম টি কত হইব? কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম টি হইব ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক। বুঝলেই? যখন t = t 50%, মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট হইব ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক। তো আর t এর জায়গা t হাফ বাই দাও, আর r এর জায়গাতে r0/2 বাই দাও। তো t হাফ = কি দাঁড়াইব? 2.303 by k log 2, log 2 ভ্যালু বাই দাও 0.30, তো কি দাঁড়াইব? 0.693 by k। এই সব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে টি হাফের এক্সপ্রেশন, এই যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে টি হাফের এক্সপ্রেশন 0.693 by k। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ টাইম পিরিয়ডের ভ্যালু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টের উপরে ডিপেন্ড করে না, কারণ টি হাফের এক্সপ্রেশনে তো আর বা আর নট এর কোনো টার্ম নাই। আর যেহেতু আর বা আর নট এর কোনো টার্ম নাই, তো আমরা কোনো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফের ভ্যালু বা হাফ লাইফ টাইম পিরিয়ডের ভ্যালু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টের উপরে বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টের উপরে ডিপেন্ড করে না।
আচ্ছা এই জায়গাটা আপনার লওয়া যায় না, টি হাফ ইকুয়ালস টু 2.303 ইনটু লগ 2 রে কি লওয়া যায়, 2.303 ইনটু লগ 2 লওয়া যায় না ln2 কে, তো অনেক সময় এটা দিয়ে এটারে ঘাবড়ানোর কিছু নেই। আরে ln2 মানে তো 2.303 ইনটু লগ 2, ln2 রে লগে কনভার্ট করতে গেলে কি করবা, 2.303 ইনটু লগ 2, তো 2.303 ইনটু লগ 2 টাকা ln2 হলে হয়ে যায়, তো টি হাফ ইকুয়ালস টু ln2 বাই কে, অনেক সময় আমরা লিখে দিতে পারি। তোমার রেডিও অ্যাক্টিভিটির যত নিউমেরিক্যাল আছে এটার ভিতরে এই ফর্মুলাটাই কাজে লাগবে, যখন মডার্ন ফিজিক্সের রেডিও অ্যাক্টিভিটি পার্টটা পড়বা এই ফর্মুলাটাই কাজে লাগবে। তো অনেক কে এটা রাখবো ডিকে কনস্ট্যান্ট, তাই না? চলো নেক্সট, যদি তোমারে কয় যে টি হাফ ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশনের মধ্যে গ্রাফ প্লট করতে, কখনো দেখছো টি হাফের এক্সপ্রেশনে ইনিশিয়াল কনসেন্ট্রেশন নাই, আর টি হাফের এক্সপ্রেশনে যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশন নাই, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়াও বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন কমাও, টি হাফ কনস্ট্যান্ট। টি হাফের ভ্যালু কত, টি হাফের ভ্যালু হচ্ছে 0.693 বাই কে। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়াও বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন কমাও, টি হাফ কনস্ট্যান্ট। যদি কয় টি হাফ ভার্সেস কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টের গ্রাফ প্লট করতে, সেম, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়াও বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন কমাও, টি হাফ কনস্ট্যান্ট। টি হাফ বাড়তেও না, টি হাফ কমতেও না, কারণ টি হাফের এক্সপ্রেশনে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কোনো টার্ম নাই বা কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টের কোনো টার্ম নাই, টি হাফ কনস্ট্যান্ট। টি হাফের ভ্যালু কত, 0.693 বাই কে, ঠিক? তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট বাড়াও বা কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কমাও, টি হাফ কনস্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে তুমি কি ধরো হাফ লাইফ টাইম অফ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, কি কি ধরো হাফ লাইফ, হ্যাঁ এক্স্যাক্টলি, হাফ লাইফ টাইম period of first order reaction is independent of initial concentration or any concentration term or any concentration term. Okay, তো হাফ লাইফ টাইম পিরিয়ডের ভ্যালু কোনো কনসেন্ট্রেশন টার্মের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? তোমাদের আমি কই টি 75% বাই করো, মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন 75% কমপ্লিট হতে কতটা টাইম লাগে বাই করো তো, 75% কমপ্লিট হতে কতটা টাইম লাগে? একটু বুদ্ধি লাগে, এমনি করো না মুখে না। যদি কয় যে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন x% কমপ্লিট হতে কতটা টাইম লাগবে, আমি ওখানে এক্সপ্রেশনটা কি দেওয়াইছি, টি এর এক্সপ্রেশন কি দেওয়াইছি, t equals to 2.303 by k log r naught initial concentration of the reactant divided by concentration of the reactant after time t. t equals to 2.303 by k log r naught by r. r naught মানে initial concentration of the reactant, r মানে কি concentration of the reactant after time t, ঠিক? ওকে, অসুবিধা হচ্ছে? যদি কয় যে x% কমপ্লিট হতে কতটা টাইম লাগবে, তাহলে আমরা কি করব, কি x% ইকুয়ালস টু 2.303 বাই k, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বসাই দিব 100, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বসাই দিব 100, আর আর মানে কি, দা কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট আফটার টাইম t, x% হওয়ার পরে কতটা কনসেন্ট্রেশন থাকবে, x% হওয়ার পরে কতটা কনসেন্ট্রেশন থাকবো, 100 মাইনাস x, 100 আসিল এর মধ্যে x% হয়ে আছে, তো x% হওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কত হইব, 100 মাইনাস x, বাস এটাই আমরা ইন জেনারেল ফর্মুলা যেটা আমি সবসময় অ্যাপ্লাই করি। এবারে এখানে x এর জায়গা 50% দিতে পারে, 99% দিতে পারে, 10% দিতে পারে, 20% দিতে পারে, 30% দিতে পারে,
66% দিতে হবে, 75% দিতে হবে, যা খুশি তাই। So T x% equals to 2.303 by K log initial concentration 100 ধরে নাও, আর x% হওয়ার পরে concentration of the reactant থাকবো 100 minus x। এবার T75% বাই করো, T75% কি দেবো 2.303 by K log 100 minus, sorry, 100 divided by 100 minus 75 কত আইব 25। T75% equals to আইব 2.303 by K log 4। T75% আইব 2.303 by K log 2 square। এখান থেকে তাই করব T75% equals to 2 into 2.303 by K log 2, আর T50% কি দেওয়া আসলো 2.303 by K log 2। এখানে দেওয়া আছে T75% by T50% করছে exactly, এখানে আছে 2 into 2.303 by K log 2, আর 2টা নাই 2.303 by K log 2 আছে, তাহলে T75% by T50% আইব 2। এটা কতবার বোর্ডে আইছে এভাবে লিখা করতে, এভাবে লিখা করতে। T75% এর এক্সপ্রেশন বাই করো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100 বসাই দাও, আর কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট আফটার টাইম টি কত হইব, মানে 75% কমপ্লিট হওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কত হইব 75% কমপ্লিট হওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট হইব 100 মাইনাস 75 কত 25। তো ক্যালকুলেশন করো, তো T75% এর এক্সপ্রেশন বেরিয়ে গেছে, আর T50% তুমি জানো। এবার T75% বাই T50% করো কত হইব 2। তো মনে রাখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে বেলা T75% equals to 2 into T50%। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বেলা T75% equals to 2 into T50%, বুঝো নি? চলো নেক্সট T99.9% করো 9%। চলো T99.9% কি দাইব 2.303 by K log ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ধরুন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100, আর 99.9% হয়ে যাওয়ার পরে 99.9% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কত থাকবো, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট থাকবো 100 মাইনাস 99.9%। ঠিক আছে, তো T99.9% equals to কি আসবে 2.303 by K log ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100, আর 99.9% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কত হইব, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট হবে 100 মাইনাস 99.9। এখানে কি দেব 2.303 by K log, এখানে কি দেব 100, আর এখানে কি দেব 0.1, এটা কি দেব 1000। 2.303 K log 10 to the power 3, এটাই সেটা 3টা আগে করব 6.903 by K log 10 তো 1 909 909, আর log 10 তো 1, আর T50% কিটা আসলো 6.093 by K। তাহলে এখানে log 99 সরি, তাহলে এখানে লগের লগ তো বই দিছি T99.9% by T50% করলে কি দাইব 6.909 by K,
আর এটা আছে 0.693 বাই কে, তো অলমোস্ট কি দাইবো, অলমোস্ট 10 আইবো, অলমোস্ট 10 মানে 99 9.99 আইবো আর কি, 9.99, তো অলমোস্ট 10, টি 99.9% বাই টি 50% এর রেশিও আইতাছে অলমোস্ট 10, টি 99.9% বাই টি 50% এর রেশিও আইতাছে অলমোস্ট 10, বুঝতে পারতা? তাহলে টি 99.9% equals to 10 into t 50%. T 99.9% equals to 10 into t 50% for the first order reaction. Okay. জানি তোমার যদি T 90% বাই করতে দেয়, বাই করতে পারবা নি সেম ওয়েতে বাই করতে পারবা, 2.303 বাই কে log ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত 100 আর 90% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন কত হইব 100 মাইনাস 90, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত 100 আর 90% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন কি হইব 100 মাইনাস 90, ইনিশিয়াল কনসেন্ট্রেশন উপরে আর 90% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন নিচে 100 মাইনাস 90, 2.303 বাই কে log 10 কত 1 আর টি 50% কি দাম 2.303 কে ইনটু log 2, এবার দুইটা রেশিও করে দাও, না না টি 90% বাই টি 50% কত হইব 2.303 বাই কে এখানে 2.303 বাই কে log 2, 1 by log 2, so it is 1 by 0.30, কত হবে এটা করলে আইব 3.33, তার মানে টি 90% equals to 3.33 into t 50%, এটি প্রুফটি আইতারে লিখে আমি করে দাইতেছি, প্রুফটি বোর্ডে লিখে ইম্পর্টেন্ট, বাকি আমি আর কতদিন না বাকি আইলে আইকাস নিতে পারবো, বারবার একই জিনিস করার কোনো মিনিং থাকে না, টাইম ওয়েস্ট, বাকিটা নিতে পারবা, জাস্ট আমি তোমার রিলেশনটি লিখে দিতেছি, আমি জাস্ট রিলেশনটি লিখে দিতেছি, বাকি তুমি নিজে ড্রাইভ করতে পারবা, যদি কোনো ডেরিভেশন আটকাও বা যদি কোনো ডেরিভেশন না পারো তাহলে আমার যাই আমি করে দেব, বাট সব তো সেম প্যাটার্নই, না পাওয়ার মধ্যে কিছু নাই, জাস্ট 90% এর জায়গা 99% দিব বা 99% এর জায়গা 75% দিব বা 75% এর জায়গা 99.9% দিব, এই দুটোই তো শুধু চেঞ্জ হবে, শুধু ভ্যালুটা চেঞ্জ হবে, বাকি সবকিছু সেম, ভ্যালু উইল বি চেঞ্জ, রেস্ট এভরিথিং উইল বি সেম। আচ্ছা শোনো, তাহলে আমি কি করতেছি এক্সপ্রেশন নিলো টি 75% ইকুয়ালস টু কি আছে 2 ইনটু টি 50%, সেম যদি তুমি টি 87.5% করো তাহলে আইব 3 ইনটু টি 50%, না না এটা তো এক্সপেরিমেন্টাল, তুমি ভ্যালুটি বাই করে দেখতে পারো, আমি জাস্ট তোমার শর্টকাট লাগাইতেছি আর কি, যাতে নিউমেরিক্যাল করতে সুবিধা হয়, মনে রাখতে হলে ব্যাটার, টি 87.5% হইছে 3 ইনটু টি 50%, log এটা ভ্যালু হইছে 3 log 2, কেন 2 কিউব তো 3 log 2, ওকে, এবারে টি 90% ওখানে করছো, টি 90% হইছে 3.33 ইনটু টি 50%, এভারেজ আছে না, এভারেজ সিমেট্রি আছে, এভারেজ সিমেট্রি আছে, যেমন ধরো টি 99%, এটা হলো 2 ইনটু করে দাও, এটা হলো 2 ইনটু করে দিলে কত 6.66 ইনটু টি 50%, এভারেজ টি 99.9%, এটা হলো 3 ইনটু করে দাও 9.99 ইনটু টি 50%, মানে 10 আর কি, টি
টি 99.99%, এটা হলো 4 ইন্টু করে দাও 13.4 ইন্টু টি 50%, বাস সবটি তুমি বাই করতে পারো। টি 75% equals to 2 into t 50%, t 87.5% মানে 3 into t 50%, বাই করতে যাবো তুমি বাই করতে পারো, মানে বয়া বয়া বাই করতে পারো, there will be no there will be no big deal in that, তুমি জাস্ট ভ্যালুটি বয়া বয়া ক্যালকুলেশন করবা, আনসার বেরিয়ে টি 90% এখানে মনে রাখো, টি 90% মানে কি দা প্রথম দিলে তেমনি মনে থাকবে, টি 90% মানে কি দা এফোরেটি সিমেট্রিতে মনে রেখে দিবা, টি 90% মানে কি দা 3.33 into t 50%, এবারে টি 99% এটা হলো 2 ইনটু করে দাও, 3.33 লগে 2 ইনটু করে দাও, দ্যাট ইজ 6.66 into t 50%, এবার টি 99.9% এটা লগে 3.33 লগে 3 ইনটু করে দাও, 9.99 into t 50%, এবার টি 99.99% 3.33 লগে 4 ইনটু করে দাও, 3.33 লগে 4 ইনটু করে দাও, দ্যাট ইজ 13.4 into t 50%, জানি প্রথম দুটো এমনি মনে থাকবে, এরপরে এটিও সিমেট্রিতে মনে রেখে দেবো, টি 90% মনে রাখো, এরপরে এটা হলো একবার 2 ইনটু করবে, একবার 3 ইনটু করবে, একবার 4 ইনটু করবে, দ্যাটস ইট। চলো কোশ্চেন করো, half lifetime period of a first order reaction, half lifetime period of a first order reaction is 10 minutes, half lifetime period of a first order reaction is 10 minutes, fine time taken for the completion of 75%, time find time taken for the completion of 75% of the reaction, comma 99% of the reaction, comma 99.9% of the reaction, 75%, 99%, 99.9%, 90% and 60% of the reaction, 90% and 60% of the reaction সবটি বাই করো, পাঁচটা কোশ্চেন এক লগে আছে, ভাঙা ভাঙা দিলে পাঁচটা কোশ্চেন এক লগে দিয়ে দিয়েছি, তো পাঁচটা কোশ্চেন এক লগে আছে, একটা কোশ্চেন দিয়ে পাঁচটা কোশ্চেন হয়ে যাবো। হাফ লাইফ টাইম পিরিয়ড 10 মিনিট, 75% তো ডিরেক্টলি বেরিয়ে যাবো। দাও কেমনে করবা, টি হাফ দিয়েছে বা টি 50% দিয়েছে, টি 50% কত, হ্যাঁ টি 50% দিয়েছে ডাইরেক্ট, টি 50% দিয়েছে কোশ্চেন আছে, টি 50% ডাইরেক্ট দিয়েছে 10 মিনিট, কোশ্চেনে দিয়েছে টি হাফ কত বা টি 50% কত, 10 মিনিট, এবার রিলেশন ডাইরেক্ট অ্যাপ্লাই করে দাও, আমরা জানি টি 75% ইকুয়ালস টু 2 into t 50%, that is 2 into 10 minutes কত 20 মিনিট, এবারে কি দাও হইছে t 99%, 6.66 into t 50%, তাই না, কত আগে আমরা করছি, t 99% কত, t 99% হয় 6.66 into t 50%, t 99% কত হয় 6.66 into t 50%, কত আগে করতে রে
কত আগে এক্সপ্রেশন লিখছি মাত্র, that is 6.66 into 10 minutes কত 66.6 মিনিট। এবারে কি হইছে t 99.9%, এটা কত 10 into t 50%, 10 into t 50%, 10 into 10 minutes কত অলমোস্ট 100 মিনিট, মানে অলমোস্ট 99.99 মিনিট আর কি, অলমোস্ট 100 মিনিট। এবারে কি t 60%, এবার t 60% টা করতে গেলে একটু ফর্মুলার হেল্প নেওয়া লাগবে, 0.69 মানে 0.70 ধরতে পারো আর কি। ওকে, তোমার দিয়ে থেকে টি 50% দিয়ে দিয়েছে 10 মিনিট, টি 50% মানে কি 0.693 বাই কে ইকুয়ালস টু 10 মিনিট, তাহলে কে ইকুয়ালস টু কি 0.693 বাই 10। এবার টি 60% কি দেব 2.303 বাই কে লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100 আর 60% হয়ে যাওয়ার পরে কত দিব, 60% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন কত থাকবো, 60% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন থাকবো 100 মাইনাস 60, 100 মাইনাস 60 কত 40, কে এর জায়গা ধরে বসাই দাও 0.693 by 10 log 5 by 2, that is log 5 minus log 2, তাহলে কত হলো 23.03, এটা উঠে যাবো গা 0.693 আর 0.69 minus 0.30, that is 0.39, ক্যালকুলেশন করতে হবে, এটা 70 ধরে নাও, এটা 40 ধরে নাও, 4 into 7, 4 by 7, 12 মিনিটের মতো এবার কি অলমোস্ট 13-14 মিনিট, 13.29, হ্যাঁ 13.29 এক্স্যাক্টলি। The T 50% মানে কি, T 50% মানে হচ্ছে 0.693 by K, 0.693 by K হচ্ছে 10 মিনিট, তো K হয়ে যাবে 0.693 by 10, K হয়ে যাবে 0.693 by 10। এবার T 60% মানে কি, T 60% মানে হচ্ছে 2.303 by K log ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100 আর 60% হওয়ার পরে কনসেন্ট্রেশন কত থাকবো, 60% হওয়ার পরে কনসেন্ট্রেশন থাকবো 100 মাইনাস 60, দ্যাট ইজ 40, 100 মাইনাস 60 কত 40, বাস। এবার কে এর জায়গা ভ্যালু বসাই দাও, ক্যালকুলেশন করো, আনসার বেরিয়ে। আচ্ছা কোশ্চেন এমন থাকতে পারে যে ইনিশিয়ালি কনসেন্ট্রেশন অফ বা ইনিশিয়ালি নাম্বার অফ স্যাম্পল বা নাম্বার অফ অ্যাটমস ইন আ স্যাম্পল, initially number of atoms in a sample is 1024, initially number of atoms in a sample is 1024, ঠিক ওকে। এবার বলতেছে half lifetime period of the sample is 2 days, half lifetime period of sample is 2 days, what will be the number of atoms after 12 days, what will be the number of atoms after 12 days, মানে শোনো কোনো একটা রেডিও অ্যাক্টিভ স্পিসিস লইছে যার মধ্যে টোটাল 1024 অ্যাটম আছে, এবার হাফ লাইফ টাইম পিরিয়ড হচ্ছে 2 ডেজ, এবার তোমার কাছে 12 ডেজ পরে কয়টা অ্যাটম থাকবে, এই যে তোমার কোশ্চেন। হাফ লাইফ টাইম পিরিয়ড অফ দ্য স্যাম্পল কত 2 ডেজ, ইনিশিয়ালি কয়টা অ্যাটম লওয়া আসলো, ইনিশিয়ালি 1024 অ্যাটম লওয়া আসলো, এটা 12 দিন পরে কয়টা অ্যাটম থাকবে, কেমনে করবা, ইউনিটারি মেথড দিয়ে করে নেন। ইনিশিয়ালি কয়টা অ্যাটম লিখছো, ইনিশিয়ালি 1024 অ্যাটম লিখছো, ইনিশিয়ালি 1024, হাফ লাইফ টাইম পিরিয়ড কত 2 ডেজ, তো 2 দিন পরে কি দেবো, 2 দিন পরে অর্ধেক হয়ে যাবো, কত দেবো 512, আরো 2 দিন পরে আরো অর্ধেক হয়ে যাবো, এর অর্ধেক কত, আরো 2 দিন পরে আরো অর্ধেক হয়ে যাবো, আরো 2 দিন পরে আরো অর্ধেক হয়ে যাবো, আরো 2 দিন পরে আরো অর্ধেক হয়ে যাবো,
আরো 2 দিন পরে আরো অর্ধেক হয়ে যাবো। যত কয়দিন গেছে? 2 2 4 6 8 10 আর 2 দিন 16 হয়ে যাবো। এমন করে করলে শর্টকাট হয়ে যাবো। তাহলে আমি কই তারি প্রথমে অ্যাটম আছে 1024, 2 দিন পরে অর্ধেক হবো, আরো 2 দিন পরে এটার অর্ধেক হবে, আরো 2 দিন পরে এটার অর্ধেক হবে, আরো 2 দিন পরে এটার অর্ধেক হবে, এমন করে 12 দিন পর্যন্ত চালাবো। যদি 16 দিন কইতো তাহলে আরো 2 3 দিন চালাইতে হইতো। তুই 24 ডেজ কইতো তাহলে এটা আরো অর্ধেক অর্ধেক কত থাকলাম? আরো 2 দিন পরে আরো অর্ধেক, 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 আরো 2 দিন পরে বুঝলি? তাই না? 2024 ডেজ হইছে নি? কোশ্চেনে 24 অবধি আইছে এটা আইতাছি। 14 days, 16 days, 18 days, 20 days, 22 days, 24 days. এদুরই বান্স। এদুরই বান্স। তো ওই যে 24 days পরে কটা অ্যাটম থাকবে? এতটা অ্যাটম থাকবে। 24 days পরে এতটা অ্যাটম থাকবে। ধর 24 days পরে কটা অ্যাটম থাকবে আর যদি জিজ্ঞেস করে তাহলে এইভাবে ইউনিটারি মেথড দিয়ে করে নেবে, শর্টকাটে হয়ে যাবে। ফর্মুলা লাগায়া করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে। মানে সবসময় তো ফর্মুলা দেওয়া কোশ্চেন সলভ করতে হবে, দ্যার ইজ নো নেসেসারি কন্ডিশন লাইক দ্যাট। তোমার যেই কোশ্চেনটা যেমনে অ্যাপ্রোচ করলে তাড়াতাড়ি হয় ওইভাবেই করি। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে for a first order reaction, rate constant is 6.93 second inverse. For a first order reaction, the rate constant is 6.93 second inverse. For a first order reaction, the rate constant is 6.93 second inverse. Find T 75% and T 40%. Find T 75% and T 40%. Find T 75% and T 40%. Okay. Log 4 0.60 2 log 2 না? তো আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট দিয়েছে। রেট কনস্ট্যান্ট কত হয়েছে? 6.93 সেকেন্ড ইনভার্স। কিন্তু আমি টি হাফ বাই করলে ধরুন বা টি 50% বাই করলে ধরুন টি 50% কি দাম? টি 50% is 0.693 by k, that is 0.693 by 6.93 কত হবে? 1 by 10 সেকেন্ড। টি 50% হবে 1 by 10 সেকেন্ড। আমরা জানি টি 75% equals to 2 into টি 50%, that is 2 into 1 by 10 second, that is 0.2 second. আর 2 টি 40% কত? টি 40% equals to 2.303 by k log
ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত 100 আর 40% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত হইব 40% হয়ে যাওয়ার পরে রিঅ্যাকশন 40% হয়ে যাওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট হইব 100 - 40 দ্যাট ইজ 60 কে এর জায়গাতে ভ্যালু পাই দিও 6.93 log 5/3 log 5 minus log 3 এটা কারাড়ি দাগা না 1/3 আর log 5 কত 0.69 log 3 কত 0.47 that is 0.22 divided by 3 0.07 0.07 Danny John next for a first order reaction next question for a first order reaction A converts to product for a first order reaction A converts to product K is 69.3 second inverse we calculate the time taken when concentration of A is reduced from 1 molar to 0.01275 molar calculate the time taken when concentration of A reduced from 1 molar to 0.01275 molar চলো কত হবে आंसर K equals to 2.303 by K log 40 আমি কি বাই করব T তো বাই করব T equals to 2.303 by K T equals to 2.303 by K log initial concentration of the reactant divided by concentration of the reactant after time T T equals to 2.303 by K log initial concentration of the reactant that is A0 divided by concentration of the reactant after time T ठीक okay K কত 69.3 log initial concentration কত 1 concentration of the reactant after time T কত concentration of the reactant after time T হইছে 0.00175 কত হবে কত না না এটা বাদ দাও
1 রে 0.012 দিয়ে ডিভাইড করলে কত হবে? 2 8 8 আইব না? 8 না আইব? 8 তো আইব। আরে 8 আইতো না এটা। 12.7 দিয়ে 100 এ ডিভাইড করলে, আরে 100 এ 12.75 দিয়ে ডিভাইড করলে 8 আইতো না? চলো এবার কি তাই বেটা? 2.303 by 69.3। এবার 3 log 2, 8 তো মানে 2 কিউব, 3 log 2। দেখো কোথায়? এবার এরা কত তো আছে? 0.693 3 by 100। बस बस हो ऐसा। क्या বুঝি না আবার কত? ও আরেকটা জিরো আছে কইতা। আচ্ছা ও আরেকটা আরেকটা জিরো এক্সট্রা আছে। তাহলে একটা জিরো আমি বেশি দিলাইছি আর কি না? আচ্ছা তাহলে এটা জিরোটা মিথ্যা তো পারছি, এটা জিরো মিথ্যা তো পারছি। এবার তো মিলে দেবো জিরোটা মিথ্যা তো। কোশ্চেন ভুল হইলো কি? তুমি তো মিলাইতাছ না। চলো কোশ্চেন 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 ঠিক হইলো, তুমি মিলাইতার না। চলো দাও তো হয়ে আসা। এটা এটা জিরো মিথ্যা তো তাহলে না না মানে আরে লিসেন 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 এটা শোনো না। আনসারটা ঠিক রাখো না লেয়া কইছি আর কি। অন যদি কোশ্চেনে মনে হয় তো তাহলে তো আমার ওই এর মতো 80 করতে হইলে তখন তো আমার এটা বাইঙ্গি করতে হইলে তখন কিছু করার নাই। তখন লগ লগ 8 ইনটু 10 করতাম হইলে আর কি। এবারে লগ 8 এর ভ্যালু পাইতাম হলে লগ 10 এর ভ্যালু পাইতাম হলে তারপরে ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হইতো। আমি আনসারটা চেঞ্জ হবো দেখতে এনে জিরোটা মুছছি আর কি। যদি কোশ্চেনে এমন থাকতো তাহলে কিছু না, জাস্ট এখানে 80 হইতইলে আর 80টা আমি বাইঙ্গা লিখতাম হইলে লগ 8 ইনটু লগ 10, আরে সরি লগ 8 ইনটু 10 দ্যাট ইজ লগ 8 প্লাস লগ 10। এবারে ভ্যালুটা বসাইলাম হলে ভ্যালুটা বসাই সেটা আবার ক্যালকুলেশন করতাম হইলে লগ 10 কত 1 আর লগ 8 কত? লগ 8 ইজ 0.60, 3 লগ 2 তো না 0.90। কোনটা কোনটা? আচ্ছা আমি জিরো একটা এক্সট্রা দিয়ে লাইছি হয়ে না, আমি জিরো একটা এক্সট্রা দিছি 0.5 এর তো 0.25, 0.1275 আমি একটা জিরো এক্সট্রা দিয়ে দিছিলাম।
ঠিক আছে বললেন তো এত কথা বলে শোনা যেত না এখানে কথা কইবার লেগে আইছো তুই মানে এত খুশি অনেক কি আছে একে তো অঙ্ক পারতাম না প্রায় ব্যাটে ব্যাটে করতেছ মানে ফাইজলামি করবার লেগে আইছো নাকি একটা কোশ্চেন দেওয়া হয়েছে জিরো ভুল পড়তেই পারে এটার ভিতরে এত খুশি অনেক কি আছে এক কোশ্চেন প্রবলেম বাই করতেছে দ্যাটস গুড তোমরা কিটা করতেছো ইডিয়েট প্ল্যান এইসব করবার লেগে তো দেখ মানে প্রবলেম মানে ভুল বাই করতেছে না এটা বুঝবা না খুশি হয়ে যাচ্ছে ভুল হইছে তো ঠিক করো না ভুল হইতেই পারে তো ঠিক করো লগে লগে কোন আসলো এটি এত দেখে দেখে বাই করতেছে এটলিস্ট তো অনেকে শুধু শুধু চিল্লাচিল্লি করতেছে না অঙ্ক বুঝতেছে না কিছু করতেছে না কোনো এফিসিয়েন্সি আছে শুধু মানে ক্লাস 12 উঠছো না ইউ হ্যাভ টু বি স্পেসিফিক না ওখানে তোমার টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই তোমার যদি অ্যাভেলেবেল টাইম থাকে তাহলে ছুটির পর 2 ঘন্টা বসে বাট যখন ক্লাস হতে তখন ইউ হ্যাভ টু বি প্রোডাক্টিভ না আমি প্রত্যেকদিন কইতে কইতে টায়ার্ড হয়ে যাচ্ছি যারা অনলাইনে ক্লাস করে তারা গীতা শুনবো এটি তারা প্রত্যেকদিন শুনবো ব্যাকগ্রাউন্ডে চিল্লাচিল্লি হইতেছে তো দাও এমন হইলে বাইরে যাও প্লিজ আমার ক্লাসে 5টা প্রোডাক্টিভ লাইন থাকবো আই এম হ্যাপি উইথ দ্যাট বাট যদি ধরো 50টা 60টা আলতু ফালতু লাইন নিলে আমার কোনো লাভ নেই মানে ওখানে আমার 12 এর রেজাল্টে আমি খুব স্পেসিফিক চাই কারণ আমার ওইসব স্টুডেন্টসরা লাগবে তারা অ্যাকচুয়ালি সিরিয়াসলি ক্লাস করে রেজাল্ট করবে কারণ কি 60টা লাইন পড়ে যদি 2টা লাইন রেজাল্ট করে তাহলে এটার ভিতরে বদনাম বরং 20টা লাইন পড়ান বালা যে 20টা রেজাল্ট করবে মানে একটু স্পেসিফিক মানে এটি প্রত্যেকদিন কোন লাগে একটু বুঝো হ্যাঁ প্রবলেম বাই করতে একটু দেখবা তো না এটার ভিতরে আমি ভুল করছিলাম এবার আমি কইতাছি যদি এখানে এমনও থাকতো মানে যদি আমি এখানে কোশ্চেনটা চেঞ্জ নাও করতাম তাহলে কি তাই চললে এখানে 80 আই চলে 0 পয়েন্ট হ্যাঁ ওই তো মানে এটার কথা কইতাছো 80 করলে এটাই কইতাছি 80 করলে কি তাই লগ 80 রে আমি বাইঙ্গা লিখলাম হলে 8 * 10 তো log 8 প্লাস log 10 তাহলে তখন আমি এমন করতাম হলে যদি ধরো আমি কোশ্চেন চেঞ্জ করছি না এক্স্যাক্টলি কোশ্চেন ধরো আমি চেঞ্জ করছি না কোশ্চেন চেঞ্জ না করলে এটা আমি বাইঙ্গা লিখতাম হলে বাইঙ্গা লিখলে কি তাই log 8 * 10 log 8 প্লাস log 10 এবার তুমি আমার খুব যে এবার log 8 প্লাস log 10 আমি বাইঙ্গা লিখলে কি log 8 প্লাস log 10 মানে 1 প্লাস 0.9 তাহলে 1.9 এবার আমার কি তাহলে 2.303 বাই 2.303 বাই 6.93 ইনটু 1.9 এবার ক্যালকুলেশন করো आंसर আই চলে এবার আমার কি তাই এখান থেকে কি তাইতেছে টি আই করতেছে না এরই তো आंसर এবার এখানে একটু आंसरটা চেঞ্জ হইতে হইলে আর কি কত হইলে এটার 1/30 লাগান যাব আর এটার 2 লিখলে মানে অলমোস্ট 2 লিখলে 1/15 তাহলে t equals to 1/15 1/15 এর কত পাইবো মানে সামথিং একটা কিছু ভ্যালু আইবো 0.06 হ্যাঁ 0.06 0.06 সেকেন্ড তো এমন আইতইলে আমার তো 0.03 আইছে এবার 0.06 আইতইলে বাস এদুরি যদি আমি आंसरটা চেঞ্জও না করতাম মানে কোশ্চেনটা যদি চেঞ্জও না করতাম যাই হোক নেক্সট কোশ্চেন করো ধর প্রিভিয়াস এর কোশ্চেন করতে হইব মানে প্রচুর কোশ্চেন আছে এটি করতে হইব যদি টাইম ওয়েস্ট হয় তাহলে এটি কোশ্চেনটি করতে যেত না এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন in a first order reaction the concentration of reactant decreases from in a first order reaction the concentration of reactant decreases from 800 mole per dm cube to 50 mole per dm cube in 2 into 10 to the power 4 second. Find rate constant. Find rate constant. এই হলো তোমার কোশ্চেন ডিএম কিউব মানে লিটার কি মানে এর ভিতরে কাপড়ে কিছু নাই ডিএম কিউব স্যার এমএল এমএল মানে একই কথা ইউনিট চেঞ্জ করার দরকার নেই এটা দেবো এক্স্যাক্টলি
কে বাই করতে গেছে কে ইকুয়াল টু 2.303 বাই টি log initial concentration কত 800 concentration of the reactant after time t কত concentration of the reactant after time t is 50 time বয় দাও time is 2 into 10 to the power 4 and a log কত হবে এটা করলে 16 ওকে এবার এটা কাটাকাটি করে নাও এটা স্যার আপনি 4 লগ 2 করে লিখে দেন এটা 4 log 2 না 2 to the power 4 তাহলে 4 log 2 0.693 1.38 আর তাহলে কি দেবো 1.38 না 1.38 into 10 to the power minus 4 আর রেট কনস্ট্যান্ট ইউনিট কি হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের লেখা রেট কনস্ট্যান্ট ইউনিট হয় সেকেন্ড ইনভার্স ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের লেখা রেট কনস্ট্যান্ট ইউনিট কি হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের লেখা রেট কনস্ট্যান্ট ইউনিট হয় সেকেন্ড ইনভার্স ঠিক ओके चलो हार्डली क्वेश्चन तो ये है ना चलो नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन को इसे for a first order reaction A converts to product for a first order reaction A converts to product for a first order reaction A converts to product the concentration of A changes from the concentration of A changes from 0.1 to 0.025 concentration of A changes from 0.1 molar to 0.025 molar in 40 minutes. Find rate of reaction. Find rate of reaction when concentration of reactant. When concentration of reactant is 0.01 molar. Find rate of reaction when concentration of reactant is 0.01 molar. Easy question. তো সব প্রিভিয়াস ইয়ার জেই কোশ্চেন ইনফ্যাক্ট আইআইটি কোশ্চেন ওই দিয়ে এমন টাইপেরই তো একটু ভালো করে করলে পারলে যত কেমনে করো আর কে বাই করলাম আচ্ছা ইদ্র হইতে কত টাইম লাগবে 40 মিনিট চলো কে বাই করলাম কে ইকুয়াল টু সেকেন্ডে লাগবে না যদি অপশনে সেকেন্ডে দেয় তাহলে সেকেন্ড নিবা যদি অপশনে সেকেন্ডে না দেয় তাহলে মিনিটই রাখবে মানে পার মিনিট করলাম আর কি যদি অপশন সেকেন্ডে দেয় তাহলে সেকেন্ডে নিলাম আচ্ছা চলো সেকেন্ডে কনভার্ট করো 2.303 কে ইকুয়াল টু 2.303 বাই টি টি কত 40 মিনিট এটা সেকেন্ডে নাও 40 into 60 সেকেন্ড 40 into 60 সেকেন্ড লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত 0.1 ফাইনাল কনসেন্ট্রেশন কত 0.025 কত কত আছে 2.303 এটা কত হবে 2400 আচ্ছা বাদ দাও তুমি সেকেন্ড টাইম করো লগ এটা কত হবে কত এটা লগ 4 না 40 এটা 0 এক্সট্রা আছে না 40 যে log 40 মানে জিরো পয়েন্ট 0.1 আছে না
1 থাকলে না 48 1 থাকলে না 48 0.1 আছে তো log 4 তো 0.1 আছে 1 যদি 1 থাকতো তাহলে 48 হইলো ডিভাইড করে দেখালে বুঝলি ওকে 0.1 তো ওকে চলো নেক্সট তাহলে আমি কি দেবো তারি এখানে 2 log 2 তাহলে কি দেবো 0.693 1.38 by 2400 সেকেন্ড ইনভার্স এবার রেট অফ রিঅ্যাকশন বাই করতে কইছে আমি জানি কি the rate of reaction is equals to k into concentration of the reactant to the power order কত 1 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কইছে তো rate of reaction is equals to k into concentration of the reactant to the power order k কত ওকে k হইছে এত আর concentration of the reactant কত কইছে তারা concentration of the reactant কইছে 0.01 অর্ডার কত 1 শেষ ক্যালকুলেশন করো आंसर বের ওকে आंसर 3.5 into 10 to the power minus 3 আই না ওকে তো k বয় দাও মানে আমরা জানি কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে আমরা জানি রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট টু দি পাওয়ার অর্ডার জানি আমরা rate is directly proportional to concentration of the reactant to the power order okay এবার proportional যদি equal না লাগে তাহলে we have to put a constant তাহলে r equals to k into a to the power 1 k এর জায়গা বের হইছে concentration of the reactant তারা দিয়ে দিয়েছে k এর ভ্যালু আমরা বাই করছি এটা তারা দিয়ে ক্যালকুলেশন করব চলো নেক্সট নেক্সট দিয়েছে चलो for a first order reaction for a first order reaction for a first order reaction k equals to 6.93 second inverse সবাই কত t half কত t 2/3 কত t 3/4 কত t 1/5 কত আর t 4/6 কত ও হ্যাঁ 5/6 5/6 এটা 5/6 t 5/6 কত t 5/6 কত আচ্ছা t আবার এক্সপ্রেশন কি দাও 0.693 by k বাস হয়ে যাবে এবার t 2/3 মানে কি দাও 2.303 by k log হ্যাঁ এক্স্যাক্টলি ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 ধরে নাও এবার 2/3 হয়ে আছে গা তো থাকবো কত 1/3 উপরে 1 আছে এর মধ্যে 2/3 পার্ট হয়ে আছে গা রিঅ্যাকশন হয়ে আছে 2/3 তো কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত থাকবো 1 - 2/3 1 - 2/3 করলে কত 1/3 এটাও সেম 2.303 by k log ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 ধরে নাও এর মধ্যে 3/4 পার্ট হয়ে আছে 3/4 পার্ট হয়ে গেলে থাকবো কত 1/4 ইনিশিয়ালি আসলো 1 এর মধ্যে 3/4 পার্ট হয়ে আছে 3/4 পার্ট হয়ে গেলে থাকবো কত ফাইনালি 1 - 3/4 that is 1/4 হ্যাঁ না না log 3 0.47 এটা একটু মনে রাখো log 1 0 log 2 0.30 log 3 0.47
log 5 0.69, log 10 1, log 11 1.04. অ্যাপ্রক্স করলে ওইটা লগ 3 এর প্লাস 0.16 ওকে, চলো এবার ক্যালকুলেশন করতে পারবা। এবার t 1/5 এটা কি দেব 2.303 বাই k log ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 ধরে নাও, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 ধরে নাও, আর কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট আফটার টাইম t কত হইব? আসলো 1, এর মধ্যে 1/5 গেছে গা, থাকবো তো 4/5, log 5 minus 2.303 by k log log 5 minus initial concentration 1, initial concentration 1, এর মধ্যে 5/6 গেছে গা, তো 5/6 গেলে এখন থাকবো 1/6। দেখো কেমনে করছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 বয় দাও, আর যত পার্সেন্ট হয়ে আসে এটা মাইনাস করে দাও, নিচে 1 মাইনাস এত বয় দাও, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 আর নিচে বামু 1 মাইনাস এত, যত পার্সেন্ট হয়ে আসে, যেমন 3/4 পার্ট হয়ে আসে, তো থাকবো কত 1 মাইনাস 3/4, দ্যাট ইজ 1/4, নিচে 1/4, 1/5 পার্ট হয়ে আসে, তো উপরে 1 আর নিচে 1 মাইনাস 1/5, দ্যাট ইজ 4/5, 5/6 পার্ট হয়ে আসে, তো উপরে 1 আর নিচে 1 মাইনাস 5/6, 1 মাইনাস 5/6 করলে কত হয় 1/6, এমন করে পাবো, ঠিক? চলো নেক্সট। আচ্ছা যদি তোমার কয় যে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন 100% কমপ্লিট হতে কতটা টাইম লাগবে, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন 100% কমপ্লিট হতে কতটা টাইম লাগবে, 100% কমপ্লিট হতে কতটা টাইম লাগবে, 100% কমপ্লিট হতে 2.303 by k log 1 যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের এক্সপ্রেশন আমরা লিখি, এক্সপ্রেশন t ইকুয়ালস টু কিটা 2.303 by k log initial concentration of the reactant divided by concentration of the reactant after time t, ঠিক? বুঝুনি ব্যাপারটা? তো t equals to 2.303 by k log initial concentration of the reactant divided by concentration of the reactant after time t, এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার এক্সপ্রেশন। যখন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, যখন the reaction will 100% get completed, তখন concentration of the reactant কত হইব? concentration of the reactant হইব 0, concentration of the reactant যদি 0 হয় তাহলে নিচে 0, নিচে 0 হলে log infinite, log infinite মানে কি? ইনফাইনাইট, তো t 100% equals to infinite টাইম লাগে, তাহলে এটা কোনোদিন 100% কমপ্লিটই হয় না। 100% কমপ্লিট হয় না দেখতে আমি তোমারে কইছি গ্রাফটা কেমন হয়, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইমের গ্রাফ কেমন হয়। প্রথমে ইয়ান্তে স্টার্ট হয় যখন t ইকুয়াল টু 0, তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট হচ্ছে r0, এবার টাইমের সঙ্গে সঙ্গে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমতে থাকে, কমতে কমতে এমন করে প্যারালাল হয়ে যাবো গা, এটা একবার ইনফাইনাইট টাইমে গিয়ে ক্রস করবো, বুঝলি? তাহলে আমি কইতাছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের লিগা t equals to 2.303 by k log r0 by r, r0 মানে কি? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট, r মানে কি? কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম t। এবার যখন রিঅ্যাকশন 100% কমপ্লিট হয়ে যাবে তখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কত দেবো? 0, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন 0 এলাকা, নিচে 0 আই পড়ছে, নিচে 0 মানে কি? লগ ইনফাইনাইট, লগ ইনফাইনাইট মানে কি? t ইকুয়ালস টু ইনফাইনাইট, তো 100% কমপ্লিট হতে রিঅ্যাকশন ইনফাইনাইট টাইম লাগবে, 100% রিঅ্যাকশন কমপ্লিট হতে ফার্স্ট অর্ডার ইনফাইনাইট টাইম লাগবে। এই কারণে দেখো গ্রাফটা কেমন আসলো, যখন টাইম t ইকুয়ালস টু 0 তখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন r0, এভারেজ টাইমের লগে লগে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়ালি কমে, টাইমের সঙ্গে সঙ্গে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়ালি কমে, এক্সপোনেনশিয়ালি কমে, এক্সপোনেনশিয়ালি কমতে কমতে একবারে প্যারালাল হয়ে যাবে। বাট কোনোদিন এমন ক্রস হইতো না, ক্রস হইব কোন সময়? ইনফাইনাইট টাইম, কনসেন্ট্রেশন 0 হইব কোন সময়? ইনফাইনাইট টাইম, বুঝলি? কনসেন্ট্রেশন 0 হইব ইনফাইনাইট টাইম, ঠিক? ওকে নেক্সট। যদি আমি রিঅ্যাকশন রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টের গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা কেমন হবে কত?
reaction rate versus concentration of the reactant. আমি জানি কি তা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে বলা রিঅ্যাকটেন্ট যদি প্রোডাক্ট পি তে কনভার্ট হয় রিঅ্যাকটেন্ট যদি প্রোডাক্ট পি তে কনভার্ট হয় আমি জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে বলা রিঅ্যাকশন রেট is directly proportional to concentration of the reactant to the power order. Reaction rate is directly proportional to concentration of reactant to the power order. তাহলে R equals to K into R to the power 1. তাহলে এখানে যদি আমি রিঅ্যাকশন রেট রাখি আর এখানে যদি আমি কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টে রাখি তাহলে y equals to mx origin the passing straight line অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে স্লোপ হবে tan theta কত k. The rate of reaction is directly proportional to concentration of the reactant to the power order. First order reaction. The rate of reaction is directly proportional to concentration of reactant to the power order. So R is directly proportional. Rate of reaction is directly proportional to concentration of the reactant to the power order. So R equals to K into R to the power 1. So rate of reaction যদি y axis বরাবর রাও আর যদি x axis বরাবর রাও তাহলে y equals to m into x. Y equals to m into x. অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে স্লোপ কত tan theta কত k. tan theta কত k. বুঝছো নি? Okay. So next. अच्छा फर्स्ट ऑर्डर रिएक्शन एग्जांपल क्या है फर्स्ट ऑर्डर रिएक्शन एग्जांपल है रेडियो एक्टिव डीके जो रेडियो एक्टिव रिएक्शन है जो रेडियो एक्टिव डीके হয় ওই যে আলফা পার্টিকেল রেডিয়েট হয় বিটা পার্টিকেল রেডিয়েট হয় গামা পার্টিকেল রেডিয়েট হয় ভারী এলিমেন্ট গুলি থেকে ভারী এলিমেন্ট গুলি যে রেডিও एक्टिव डीके হয় এই সব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন एग्जांपल তারপরে ডিকম্পোজিশন অফ N2O5 এটাও ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন एग्जांपल এটা জানা লাগবে কারণ এটাতে ডাইরেক্ট কোশ্চেন আই পড়ে তো তুমি যদি না জানো তাহলে কত জানা আর কি decomposition of N2O5 যেমন ধরো হয় এক্সপেরিমেন্টাল N2O5 ডিকম্পোজ হলে কি হইব 4NO2 plus O2 that is the reaction rate is directly proportional to concentration of N2O5 to the power 1 a reaction rate is directly proportional to concentration of N2O5 to the power 1 so decomposition of N2O5 দেওয়া গেছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কারণ এই রিঅ্যাকশনের রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ার 1 এবারে ডিকম্পোজিশন অফ H2O2 H2O2 যখন ডিকম্পোজ হয় তখন কি হয় H2O2 ডিকম্পোজ হলে হয় 2H2O plus O2 দেওয়া গেছে কি the rate of reaction is directly proportional to concentration of H2O2 to the power 1 rate of reaction is directly proportional to concentration of H2O2 to the power 1 তো এর H2O2 রেসপেক্টে অর্ডার কত 1 N2O5 এর রেসপেক্টে অর্ডার কত 1 রেডিও অ্যাক্টিভ ডিকে কি তা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন it is of first order reaction all radioactive decay এবারে acidification of ester synonym CH3 COO C2H5 এটা যদি অ্যাসিডিফাই করাই দাও অ্যাসিডিফিকেশন করাই দাও তাহলে কি হয়ে যাবে CH3 COOH plus C2H5OH দেখা গেছে রেট অফ রিঅ্যাকশন শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে রেট অফ রিঅ্যাকশন শুধু এস্টারের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে H+ এর কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না এটাও কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দেখা গেছে রেট অফ রিঅ্যাকশন শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে H+ এর কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না তো এটাও কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বুঝলি রিফার এক্সপেরিমেন্টাল ডাটার বেস যাইতাছে ডিকম্পোজিশন অফ N2O5 N2O5 ডিকম্পোজ হলে কি হয় N2O5 ডিকম্পোজ হলে হয় 4NO2 plus O2 দেখা গেছে রেট অফ রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ার 1 decomposition of H2O2 যদি ডিকম্পোজ হয় তাহলে কি হয় H2 আর O2 দেখা গেছে রেট অফ রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ H2O2 টু দি পাওয়ার 1 এবারে অ্যাসিডিফিকেশন অফ এসিডিফিকেশন অফ এস্টার হলো তখন তুমি এসিডের রিঅ্যাকশন করে দাও তখন তুমি কিটা পাইলাইছো এসিড পাইলাইছো অ্যালকোহল পাইলাইছো দেখা গেছে কি তার রেট অফ রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এস্টার H+ এর কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না রেট অফ রিঅ্যাকশন শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে
রেট অফ রিঅ্যাকশন অ্যাসিডের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে নি না, রেট অফ রিঅ্যাকশন শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, বুঝলি? ওকে, নেক্সট ইনভার্সন অফ সুগার। ধরো এটা হলো সুক্রোজ হলো, সুক্রোজের লগে H প্লাস এর রিঅ্যাকশন করাই দাও, তুমি পাইলে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ পাইলে বা বিটা ডি ফ্রুক্টোজ পাইলে। the rate of reaction is directly proportional to concentration of sucrose. Rate of reaction is directly proportional to concentration of sucrose. H plus এর concentration এর উপরে depend করে না, তো এটাও কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ইনভার্সন বলতে কি অভিজ্ঞান? ইনভার্সন মানে কি? কনভার্সন অপোজিট। এ তো আইকিউ কই যাও, কনভার্সন অপোজিট ইনভার্সন, এ রিয়েল সিগমা। ওকে চলো, তো যাও যেটা কইতে আসলো, তোমরা ওদের হারে ইনস্টল করতে আসো। ওকে তো আমি তো ফারি দিকে ইনস্টল করতেছি, তো তো যে যেমন করে পাওয়া যাচ্ছে তো যেটা কইতে আসলাম যে এই যে ইনভার্সন অফ সুগার কারে করে, এই যে সুক্রোজ দিলাম, সুক্রোজ মানে কি C12H22O11, এটারে এসিডিফাই করাই দাও, এটা এসিডিফাই করে দিলে কি হবে বা আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। বাট দেখা গেছে কি রেট অফ রিঅ্যাকশন শুধুমাত্র সুক্রোজের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, H প্লাস এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। যেহেতু শুধুমাত্র সুক্রোজের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, এটা কি কইব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। H প্লাস এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। এবার কত হইছে H প্লাস এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না কেন? কারণ মিডিয়ামে H প্লাস এর কনসেন্ট্রেশন এত বেশি থাকে যে এর সামান্য কনসেন্ট্রেশন চেঞ্জ হইলে বা সামান্য কনসেন্ট্রেশন বাড়লে বা সামান্য কনসেন্ট্রেশন কমলে রেটের বিশেষ কোনো এফেক্ট পড়ে না। H প্লাস এর কনসেন্ট্রেশন এত বেশি থাকে। সেম আগের কেসে জনে এস্টারের এসিডিফিকেশন করাইছিল, তখন H প্লাস এর কনসেন্ট্রেশন এত বেশি আসলো যে এর সামান্য কিছু চেঞ্জ হলো, রেটের বিশেষ কিছু এফেক্ট করছে না। এদিকে রেট অফ রিঅ্যাকশন শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, H প্লাস এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না, বুঝনি? কারণ H প্লাস এর কনসেন্ট্রেশন এতটাই বেশি, তুমি ভাবো না তুমি যদি মানে সি এর থেকে কিছু ওয়াটার তুলে লাও তাহলে সি লেভেলে যেমন চেঞ্জ হতো না, সেম মানে H প্লাস এর যদি কিছু অ্যামাউন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েও থাকা তাহলে রেট অফ রিঅ্যাকশনে বিশেষ কিছু ফারাক পড়তো না, বুঝনি? বাট কত হইছে এটার ইনভার্সন অফ সুগার কয় করে, ইনভার্সন অফ সুগার কয় কারণ কি এখানে সুক্রোজ যেটা আসলো এটা আসলো ডেক্সট্রা রোটেটরি। ডেক্সট্রা রোটেটরি মানে কি তা প্লেন পোলারাইজড লাইট রে ক্লকওয়াইজ ঘোরা, বাট এটা কিটা আলফা ডি গ্লুকোজ কিটা প্লেন পোলারাইজড লাইট রে ক্লকওয়াইজ ঘোরায়, আর বিটা ডি ফ্রুক্টোজ কিটা করে প্লেন পোলারাইজড লাইট রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়। তো আলটিমেটলি রিঅ্যাকশন যেটা আসলো রিঅ্যাকশন প্লেন পোলারাইজড লাইট রে ক্লকওয়াইজ ঘোরাইতে আসলো, বাট এখানে বিটা ডি ফ্রুক্টোজের এফেক্টটা বেশি হইব। তো আলটিমেটলি কিটা করব হ্যাঁ প্লেন পোলারাইজড লাইট রে এন্টি ক্লকওয়াইজ ঘুরাইবো, প্রোডাক্টের মিক্সচারটা প্লেন পোলারাইজড লাইটে এন্টি ক্লকওয়াইজ ঘুরাইবো। তো রিঅ্যাকট্যান্টটা প্লেন পোলারাইজড লাইটে ক্লকওয়াইজ ঘুরায় আর প্রোডাক্টটা প্লেন পোলারাইজড লাইটে এন্টি ক্লকওয়াইজ ঘুরায়, এলাকা এটা ইনভার্সন অফ সুগার, বুঝো নি? এটাই কনভার্সন অফ এটাই কনভার্সন অপোজিট। ওকে বুঝো নি? হ্যাঁ এটাই অপোজিট, অপোজিট কাজ এটাই সব। চলো যাও হয়ে যাবো কা। নেক্সট, আচ্ছা যদি 1 না লেখা যদি 2 3 থাকে তাহলে কি দেব? মানে ধরো এমন আছে 3 মোল অফ রিঅ্যাকট্যান্ট কনভার্ট অফ প্রোডাক্ট, ধরো কয়ে দিছি এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এবার একটু চেঞ্জ হবে, ধরো জিরো অর্ডার লিখা আছে, এবার ধরো 3 মোল অফ রিঅ্যাকশন যদি প্রোডাক্টে কনভার্ট হয়, ধরো এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে আমরা কি করে জানি? ফার্স্ট অফ অল আমরা কমো rate of reaction is directly proportional to concentration of the reactant to the power order, ঠিক? তাহলে R equals to K into R to the power 1। আবার যদি আমি রেটের এক্সপ্রেশন লিখতে চাই ডিসঅ্যাপিয়ারেন্স রেটের রেসপেক্টে, তাহলে আমি কি এরকম R তো রিঅ্যাকট্যান্ট তো মাইনাস কোএফিশিয়েন্ট কত 3 তো 1/3, তারপরে dr by dt, তাহলে R equals to this, R equals to this, so this equals to this, so minus 1/3 dr by dt
equals to k into r to the power 1 তো এদিকে কিতা পাইলাম কত minus dr by r equals to 3k dt integration করো both side minus ln r equals to 3kt plus c এবার when time t equals to 0 then concentration of the reactant কত হবে r0 ln minus ln r0 equals to plus c এনে বহাই দেব minus ln r equals to 3kt minus ln r0 এটা এই সাইডে লয়ে দাও কিছু না আগের বারের মতোই ইন্টিগ্রেশন করে করে এক্সপ্রেশন ডিরাইভ করতেছে বুঝো নি আগের বারের মতো ইন্টিগ্রেশন করে করে এক্সপ্রেশন বাই করতেছে minus ln r equals to 3kt plus c যখন টাইম t equals to 0 তখন r equals to r0 c এর জায়গা 0 পাও r এর জায়গা r0 পাও তো c equals to minus ln r0 c এর জায়গা ভ্যালুটা পাই দিছি c এর জায়গা ভ্যালুটা বলানোর পরে কি দাইছে ln r0 minus ln r equals to kt তাহলে ln r0 by r equals to 3kt আসছে না equals to 3kt এবার দাও কি দাইবো 2.303 log r0 by r equals to 3kt so k equals to 2.303 by 3t log r0 by r বাস পুরোটা সেমই আছে জাস্ট t এর লগে একটা মাল্টিপ্লিকেশন আছে 3 টা মাল্টিপ্লাই হইছে পুরোটা সেমই আছে জাস্ট t এর লগে 3 মাল্টিপ্লাই হইছে এদ্রই আর কোনো চেঞ্জ নাই বুঝো নি কোফিশিয়েন্টটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে নিচে কেন হ্যাঁ জানি জাস্ট কোফিশিয়েন্টটা নিচে মাল্টিপ্লাই হবে ওকে এটা বলতো যদি তারা কয়ে দেয় আচ্ছা এটা হাফ লাইন টাইম বেরোটা এক্সপ্রেশন কি তৈব when t equals to t half then r will be equals to r0 by 2 তো t এর জায়গা t half বহাই দাও r এর জায়গা r0 by 2 বহাই দাও কি দেব বলছো তাহলে t half equals to কি দাইবো 2.303 by 3k log 2 তাহলে t half equals to 0.693 by 3k এদের জাস্ট 3 টা ডিভাইড হবে আর কি কোফিশিয়েন্টটা ডিভাইড হবে আর কিছু না কোফিশিয়েন্টটা ডিভাইড হবে আর কিছু না এদের কোফিশিয়েন্টের এফেক্ট শুধু এদের কোফিশিয়েন্টটা ডিভাইড হয় আর কিছু না এবার টি হাফ এর এক্সপ্রেশন ও কোফিশিয়েন্টটা ডিভাইড দিব মেইন রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন ও কোফিশিয়েন্টটা ডিভাইড দিব আর কিছু হইতো না কোফিশিয়েন্টটা জাস্ট ডিভাইড করে দিব ধরো এমন আছে কোফিশিয়েন্টটা জাস্ট ডিভাইড করে দিবা এদরই কোফিশিয়েন্টের এফেক্ট শুধু এদরই ধরো 4 মোল অফ রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হইতাছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমরা কই আইছি তাহলে কি কষ্ট কি দেব কি কষ্ট কি দেব 2.303 t আসলো 2.303 বাই t মানে 4 আছে তাহলে 40 log বাকি তো সেম হই r নট বাই r t হাফ এর এক্সপ্রেশন কি দাও
0.693 by k, k 4 আছে 4k like this বুঝো নি আরে যেটা এক্সপ্রেশন এটা লেখা লো 2.303 by t log r0 by r কোভিজন 4 আছে তো নিচে 4 লাগাই দাও t অফ মানে কি তা 0.693 by k কোভিজন 4 আছে তো 4 লাগাই দাও বুঝো না আর কিছু না কোভিজন যত থাকবো এটা লাগাই দেব কোভিজন যত থাকবো লাগাই দেব নিচে নিচে অ্যাড করে দেবো আর কি নিচে মাল্টিপ্লাই করে দেবো ঠিক আছে তো নিচে মাল্টিপ্লাই করে দেবো আচ্ছা নেক্সট okay now for a reaction for a first order reaction it takes 20 minutes for the concentration to drop from 1 mole per liter to 0.6 mole per liter 1 mole per liter to 0.6 mole per liter the time required to drop the concentration from 0.36 mole per liter to 0.6 mole per liter the time required for the reaction the time required for the drop of concentration from 0.36 liter to 0.6 liter মানে 1 লিটার থেকে 0.6 এটা মোল পার লিটার মোলার আর কি মোলার 1 মোল পার লিটার থেকে 0.6 মোল পার লিটার হইতে 20 মিনিট লাগবে এবার 0.36 থেকে 0.6 হইতে কতটা টাইম লাগবে
log 6 to log 2 into 3 মানে log 2 plus log 3 চলো 0.36 to 0.06 আরে 0.36 মানে 0.36 এ তো 0.606 হইতিব না কারণ 0.6 is মানে is more bigger than 0.36 না পয়েন্ট 0.36 এর থেকে 0.06 আরে 1 এর থেকে 0.6 হতে টাইম লাগবে 20 মিনিট এবার 0.36 এর থেকে 0.06 হতে কতটা টাইম লাগবে 0.6 এর থেকে 0.36 এর থেকে 0.06 চলো কি দেব আরে এতক্ষণ লাগে না চলো k equals to 2.303 by 20 log ওকে হইতে পারে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 আর কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত হইব কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম কি কত হইছে 0.6 তো একটু k equals to 2.303 by t টাইম কত 20 মিনিট log ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইজ 1 আর কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম কি কত কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট আফটার টাইম কি ইজ 0.6 এটা কত আইবো এটা 10 by 6 है ना तो log 10 minus log 6 log 5 minus log 3 0.22 আর কি এবার এটা না বয় দিব t equals to 2.303 by k log ওই ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত আসলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত 0.36 আর ফাইনাল কনসেন্ট্রেশন কত 0.06 এটা তো log 6 है না log 6 এর হলো কত 0.78 ওকে এবার 20 divided by 20 into 0.77 divided by 0.22 বাস শেষ এবার দাও কি দেব 14 divided by 0.22 মানে 14 divided by 0.22 যদি হয় তাহলে 80 মিনিটের মতো হবে 80 মিনিটের মতো হবে 80 মিনিটের মতো না হবে এটা দাঁড়ালে কত 3 পয়েন্ট সামথিং এটা বাদ দাও না এটা কত হবে 3 পয়েন্ট সামথিং তো 20 into 3 পয়েন্ট সামথিং কত 70 এর উপরে 77 এটা 22 দিয়ে কাটলে 77 এর 22 দিয়ে ডিভাইড করলে কত হবে 3 পয়েন্ট সামথিং 3 পয়েন্ট সামথিং into 20 করলে কত হবে 60 এর উপরে তো এমনি দেব 70 70 হবে জানা পারবা হয়ে দেবো কা দেওয়া বুঝো নাই বুঝো না এমন টাইপের কোশ্চেন আইব ঠিক আছে তো এই আসতো আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তো দ্যাটস অল অ্যাবাউট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বুঝো নাই দ্যাটস অল অ্যাবাউট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এবার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ঠিক আছে গত 10 বছরে যা যা প্যাটার্নে কোশ্চেন তোমার নিট এবং মেইনস আছে ওইটা আমি তোমার করাইছি বা বোর্ডে যেটা আইবে
তো দ্যাটস অল অ্যাবাউট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এবার যদি তোমার টার্গেট আইআইটি হয় তাহলে আর অনেক কিছু করতে হবে। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে বেসিক পার্ট আসবে, মানে ইফ ইউর টার্গেট ইজ আইআইটি দেন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন্ট্রোডাকশন এটা আসলো, ফার্দার আরো অনেক কিছু করতে লাগবে, তাই না? যাই হোক, বাট নিট মেন্সের লেগে এটা সাফিসিয়েন্ট হবে, ঠিক আছে? তো এই দুটো করে লেও, যদি অসুবিধা হয় কই আমারে, ঠিক আছে? অসুবিধা হলে কই, ঠিক আছে? প্রবলেম হলে কই, টাটা, টেক কেয়ার।